সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সানসেটের ছবি। কেমন করে আঁকবে, আঁকাটা বিশেষ কিছু নেই, কালারটাই মেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে মাঝখান দিয়ে, খাতার মাঝখান দিয়ে একটা দাগ টেনে ওপরে সূর্যটাকে এঁকে দিলাম। এবার আমরা কালার করব। প্রথমে লেমন ইয়েলো, তারপরে মিডিয়াম ইয়েলো যেটা গ্যাম্বোজ, ওই তুলিতেই একটু স্কারলেট মিশিয়ে আমরা এই অরেঞ্জ শেডটাকে করে দেব। ওপর দিকেও এরকম একটু ডট ডট দিয়ে দেবো সূর্যের মাঝখানে। এইসব অরেঞ্জ কালারটাই আমরা একটু দিয়ে দেবো। কেমন করে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই হয়ে গেল আমাদের সূর্য। এবার সূর্যের চারদিকে আমরা ভার্মিলিয়ান রেড বা স্কারলেট, যার কাছে যেই লালটা থাকবে সেটা দিয়ে টোটালি জিনিসটাকে গোল করে ভরাট করে দেবে। এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম আরেকটা কালার মেলানোর জন্য। এবার এই স্কারলেটের পরে আমরা স্কারলেট যে রেডটা, তারপরে আমরা একটু ক্রিমসন দিয়ে দিলাম। ক্রিমসন দিয়ে চারদিক থেকে মিলিয়ে দিলাম। একটু মোটা তুলি দিয়ে করবে আর আলতো আলতো করে করবে। রঙটা 50% জল 50% রঙ নেবে। নিচের দিকে একটু বানসাইনা দিয়ে দিলাম ওই তুলিতে। তুলি বারবার ধোবার দরকার নেই, লালের সঙ্গে আমরা বানসাইনা মিশিয়ে এই কালারটা চলে আসবে। এই কালারটা শেড দিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। আমরা বাঁদিকে একটু পুশিয়ান ব্লু দিয়ে আমরা একটু শেড দিয়ে নিয়েছি। এইভাবে শেডটা দিয়ে আমরা এই লালের সাথে বানসাইনা দিয়ে একটু একটু করে মিলিয়ে দেব। এখানে মেঘের বিভিন্ন অংশ রয়েছে, অন্ধকার হয়ে আসছে, সন্ধেবেলার ছবি। এখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে আমরা এই শেডগুলো করে দেবো। শেডটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে বাড়িতে করতে পারবে। এখানে একটু ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে ফলো করবেন। এবার দেখো আমরা জলের কালারটা করব। জলের উপরে আর নিচের দিকে লেমন ইয়েলো দিয়ে এইভাবে একটু স্ট্রোক আমরা দিয়ে নেব। ওই তুলিতে একটু গ্যাম্বোজ মিশিয়ে, যেটা মিডিয়াম ইয়েলো বলে, ওই গ্যাম্বোজটাকে মিশিয়ে আমরা একটু শেডটা দিয়ে নিলাম। এবার ওই তুলিতে একটু স্কারলেট মেশালে এই অরেঞ্জ কালারটা এসে যাবে। আমরা অরেঞ্জ কালার দিয়ে এবার শেডটা দিচ্ছি। কেমন করে দিচ্ছি খুব মন দিয়ে দেখো। রঙটার জলের ভাগটা অল্প নেবে, খুব বেশি জল নেবে না। 50% জল 50% রঙ নিয়ে এইভাবে তোমরা চাপাবে। মাঝখানটা আমরা একটু বানসাইনা দিয়ে দিলাম। এবার আবার একটু স্কারলেট দিয়ে আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এবার আমরা নিচের দিকে একটু পুশিয়ান ব্লু দিয়ে আমরা এই শেডটা করব। শেডটা কেমন করে করছে একটু দেখো। তুলিটা দিয়ে রং চাপানোর পর বারবার একই জায়গায় তুলিটাকে চাপাবে না, ঘষবে না, তাহলে রঙের কিন্তু কোনো গ্লেজ থাকবে না, রঙ আরও নোংরা হয়ে যাবে। তাই আলতো আলতো করে রঙগুলোকে করে দেবে। এভাবে ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিশিয়ে আমরা জলের ঢেউ ঢেউগুলো এটা সুন্দর করে দিচ্ছি। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এখানে আমরা কালচে ব্রাউন দিয়ে এই শেডগুলো করে দিচ্ছি, ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার এই ভিডিওগুলো যদি তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে, পরিচিত লোকের মধ্যে শেয়ার করো, তাহলে অনেক সংখ্যক লোক দেখতে পাবে, অনেক সংখ্যক স্টুডেন্ট তারা শিখতে পারবে। আমি খুব সহজ করে তোমাদের করার মতো করে আমি, তোমরা যাতে করতে পারো সেভাবেই ছবিগুলোকে বানাই, ভিডিওগুলো বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এবার আমরা ব্ল্যাক দিয়ে এই শেডগুলোকে করে দেবো ফাইনাল টাচ। একটু ব্ল্যাকটা ডাইরেক্ট দিয়ে এখানটা আমরা একটু বানসাইনা দিয়ে আমরা শেডটা করে দিচ্ছি। এখানে একটু ইয়েলো কালার মিশিয়ে নিলাম
নিয়ে এই শেডগুলোকে এই মাঝখানটার মধ্যে করে দিচ্ছি। এখানে একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম। সূর্যের রশ্মিটা পড়েছে যে এইসব জায়গায়, সেই জায়গাটা ইয়েলো হয়ে যাবে। তার উপরে আমরা জলের ঢেউগুলোকে সুন্দর করে দিচ্ছি। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো। আবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাথে থেকো।